এখন আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে। কিভাবে এসআইপি দিয়ে আপনি নিজের ফাইন্যান্সিয়াল গোল প্ল্যান করবেন। শুধু ইনভেস্ট করলেই হবে না, আপনার একটা ক্লিয়ার টার্গেট থাকা দরকার, আর সেই টার্গেটই আপনাকে ডিসিপ্লিন ধরে রাখতে সাহায্য করবে। প্রথম ধাপ, আপনার গোল ডিফাইন করুন। আপনি কেন ইনভেস্ট করছেন? রিটায়ারমেন্ট, ফিউচার সিকিউরিটি, নাকি 1 কোটি টাকার টার্গেট? যখন গোল ক্লিয়ার থাকে তখন ডিসিশন নেওয়াও সহজ হয়ে যায়। দ্বিতীয় ধাপ, টাইম ডিসাইড করুন। আপনি 10 বছর ইনভেস্ট করবেন, 20 বছর, নাকি 30 বছর? মনে রাখবেন, টাইম যত বেশি, কম্পাউন্ডিং তত পাওয়ারফুল। এই কারণেই আর্লি স্টার্ট করা এত ইম্পর্ট্যান্ট। এবার আসি ক্যালকুলেশনে। ধরুন আপনি মাসে 5,000 টাকা ইনভেস্ট করছেন। যদি গড়ে 12 থেকে 15% রিটার্ন পান, তাহলে 20 থেকে 25 বছরে আপনি সহজেই 50 থেকে 70 লাখ টাকার কাছাকাছি পৌঁছতে পারেন। আর যদি সময়টা 30 বছর হয়, এই অ্যামাউন্ট 1 কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে। এখানে একটা স্মার্ট ট্রিক আছে, স্টেপ আপ এসআইপি, মানে প্রতি বছর আপনার ইনভেস্টমেন্ট একটু একটু করে বাড়ানো। ধরুন আপনি প্রতি বছর 500 বা 1000 টাকা করে বাড়াচ্ছেন, তাহলে ফাইনাল অ্যামাউন্ট অনেক দ্রুত গ্রো করবে। আরেকটা ইম্পর্ট্যান্ট রুল, ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ান, লাইফস্টাইল না, ইনভেস্টমেন্ট আপগ্রেড করুন। এই হ্যাবিট আপনাকে অ্যাভারেজ ইনভেস্টর থেকে স্মার্ট ইনভেস্টর বানাবে। এখন প্রশ্ন, কিভাবে ট্র্যাক করবেন? আপনি সিম্পল এসআইপি ক্যালকুলেটর বা অ্যাপ ব্যবহার করে আপনার গ্রোথ চেক করতে পারেন। মাসে একবার রিভিউ করলেই যথেষ্ট, প্রতিদিন চেক করার দরকার নেই। সবশেষে একটা পাওয়ারফুল মাইন্ডসেট। এসআইপি হলো ম্যারাথন, স্প্রিন্ট না। পেশেন্স রাখুন, মার্কেটকে সময় দিন। যারা লং টার্ম ইনভেস্ট করে তারাই বড় ওয়েলথ তৈরি করে। আজ যদি আপনি শুরু করেন, ইভেন 500 টাকা দিয়েও আপনি ফিউচারে নিজের জন্য একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল বেস তৈরি করতে পারবেন। এই পুরো সিরিজে আমরা দেখলাম এসআইপি কি, কিভাবে শুরু করবেন, কোন ফান্ড নেবেন, কোন ভুলগুলো অ্যাভয়েড করবেন, আর এখন গোল প্ল্যানিং। এখন ডিসিশন আপনার, শুরু করবেন না ডিলে করবেন। যদি আপনি সত্যিই নিজের ফিউচার সিকিউর করতে চান, তাহলে আজই আপনার এসআইপি জার্নি শুরু করুন। আর এমন প্র্যাকটিক্যাল ফাইন্যান্স নলেজ পেতে আমাদের চ্যানেল ফলো করে থাকুন।